ইরান যুদ্ধকে কেন্দ্র করে পাল্টে যাচ্ছে ভূরাজনৈতিক সমীকরণ। শত্রুরা হয়ে উঠছে মিত্র, আর ভেঙে যাচ্ছে দীর্ঘদিনের বন্ধুত্ব। এই যেমন জার্মান চ্যান্সেলরের এক বক্তব্যে রেগেমেগে সেখান থেকে 5,000 মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই না, 30 এপ্রিল ইতালি ও স্পেন থেকেও সেনা কমানোর হুমকি দিয়ে রেখেছেন তিনি। কিন্তু কি এমন বলেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ যার জন্য এত ক্ষেপেছেন ট্রাম্প? কেন তিনি জার্মান ছাড়াও আরও 2 ইউরোপীয় দেশকে হুমকি দিয়ে রেখেছেন? আর জার্মানিতে এত মার্কিন সৈন্যই বা কি করে? চলুন উত্তর খুঁজি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। প্রথমে আপনাদের একটি বক্তব্য শোনাই। Wird eine ganze Nation gedemütigt. শুনলেন তো, মানে হচ্ছে ইরানের হাতে অপদস্থ গোটা আমেরিকান জাতি। এই সময়ে ইরানের যুদ্ধ শুরু করায় ট্রাম্পের কড়া সমালোচনা করেছিলেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ। ঘটনার শুরু গত 27 এপ্রিল। জার্মানির একটি স্কুলে পরিদর্শনে গিয়ে মের্জ অভিযোগ করেন যে মার্কিন কর্মকর্তারা কোনো চিন্তাভাবনা না করেই একটি যুদ্ধে জড়িয়ে পড়েছেন। এর আগে ইরাক, আফগানিস্তানেও তাই হয়েছিল। মের্জ সেখানে ইরানিদের প্রশংসাও করেন। Jetzt wählen, zumal die Iraner offensichtlich sehr geschickt verhandeln. Da wird eine ganze Nation gedemütigt. আর এই বক্তব্যের পরদিন ট্রাম্প বলেন ইরান বিষয়ে মের্জ কি বলেছেন তা তিনি নিজেই জানেন না। আর ঠিক তার পরের দিনই ট্রাম্প ঘোষণা দেন জার্মানিতে সেনা কমানোর বিষয়টি খতিয়ে দেখছে ওয়াশিংটন। শেষমেশ 1 মে এসে পেন্টাগন ঘোষণা দিল আগামী 1 বছরের মধ্যে জার্মানি থেকে প্রায় 5,000 মার্কিন সেনা সরিয়ে নেওয়ার। তবে সেনা কমানোর সিদ্ধান্ত এবারই প্রথম এলেও এর আগেও একবার 2020 সালে জার্মানিতে সেনা কমানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। সেটা ছিল প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদ। ওই সময়ে জার্মানির চ্যান্সেলর ছিলেন অ্যাঙ্গেলা মার্কেল। কিন্তু নতুন চ্যান্সেলর মের্জ ক্ষমতায় আসার পর ধারণা করা হচ্ছিল উষ্ণতর হয়েছে সেই সম্পর্ক। এমনকি ট্রাম্পের এই সবশেষ হুমকির আগে মের্জ নিজেও বলেছিলেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার সম্পর্ক এখনও বেশ চমৎকার। কিন্তু তাতে আর কিছু হলো কই। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেছেন, ইউরোপে সেনা মোতায়েনের বিষয়ে মাঠ পর্যায়ের পরিস্থিতি ও প্রয়োজনীয়তা বিবেচনা করেই এই পদক্ষেপ। আমাদের প্রত্যাশা আগামী 6 থেকে 12 মাসের মধ্যে সেনা প্রত্যাহারের কাজ শেষ হবে। তবে এই 5,000 সেনা সরানোর পরও জার্মানিতে 30,000-এর বেশি মার্কিন সেনা মোতায়েন থাকবে। কিন্তু প্রশ্ন উঠতে পারে, এত বিপুল মার্কিন সেনা জার্মানিতে কি করে? কারণ জার্মানিতে রয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ রামস্টেইন বিমান ঘাঁটি। এখানেই ইউরোপে মার্কিন বিমান বাহিনীর সদর দপ্তর। এখান থেকে পরিচালনা করা হয় এয়ারলিফট, এয়ারড্রপ এবং অ্যারোমেডিক্যাল ইভাকুয়েশন, মানে ওই অঞ্চলে আকাশপথে সরঞ্জাম ও সেনা পরিবহন এবং চিকিৎসা সহায়তা পরিচালনা। এছাড়া এখানে নেটো জোটের একটি স্থাপনাও রয়েছে। ইউএস ডিফেন্স ম্যান পাওয়ার ডেটা সেন্টারের তথ্য অনুযায়ী জার্মানিতে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত 36,436 জন মার্কিন সেনা মোতায়েন ছিল, তাও স্থায়ীভাবে। এখন তাদেরকেই সরিয়ে নেওয়ার ঘোষণা এলো। আর তার আগে থেকেই বেশ কয়েকজন ইউরোপীয় নেতা ও ট্রাম্প প্রশাসনের মধ্যে অস্থিরতা বাড়ছে। কারণ নেটো মিত্রদের বেশিরভাগকেই না জানিয়ে এই যুদ্ধ শুরু করেছিল পেন্টাগন। আর নেটো সদস্যরাও কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা নিয়ে প্রথম দিকে ছিল দ্বিধাগ্রস্ত। কিন্তু যখনই আঞ্চলিক জ্বালানি সরবরাহে গুরুতর বিঘ্ন করতে শুরু করে এবং বিশ্ব অর্থনীতিতে টালমাটাল অবস্থা সৃষ্টি করে, তখন বিভিন্ন দেশের নেতারা আলোচনা শুরু করেন। কিন্তু যখনই আঞ্চলিক জ্বালানি সরবরাহে গুরুতর বিঘ্ন ঘটতে শুরু করে এবং বিশ্ব অর্থনীতিতে টালমাটাল অবস্থা সৃষ্টি করে, তখন বিভিন্ন দেশের নেতারা সমালোচনা শুরু করেন। আর তার জেরেই ইউরোপের বেশ কয়েকটি দেশ থেকে সেনা কমানোর সিদ্ধান্ত নিচ্ছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প 30 এপ্রিল ইতালি ও স্পেন থেকেও সেনা কমানোর হুমকি দেন। বলেন, তারা তো আর আমাদের পাশে নেই। হ্যাঁ, খুব সম্ভবত সেনা কমানো হবে। কেন কমাবো না? ইতালি তো আর কোনো সাহায্যই করেনি। আর স্পেনের ভূমিকা তো আরো ভয়ঙ্কর, একদম জঘন্য। কিন্তু সেটাই বা ঠিক কোথায়? কারণ ইউরোপ যে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে একেবারেই সাহায্য করেনি তাও তো বলা যায় না। অন্যান্য ইউরোপীয় দেশের মতো জার্মানিও যুক্তরাষ্ট্রকে সীমিত হলেও সামরিক সহায়তা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যুদ্ধ সম্পর্কিত কাজের জন্য তারা তাদের সামরিক অবকাঠামো ব্যবহারের অনুমতি দিয়েছে, যেমন বিমান ঘাঁটি। তবে এই ঘাঁটিগুলো থেকে সরাসরি কোনো আক্রমণ বা হামলা চালানোর অনুমতি দেওয়া হয়নি। এমনকি যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে জার্মানি আরও সহায়তা দেবে বলে প্রতিশ্রুতিও দিয়েছেন মের্জ। বলেছেন, হরমুজ প্রণালী স্বাভাবিক হলে ভূমধ্যসাগরে বার্লিন একটি মাইন সুইপার বা মাইন সরানোর জাহাজ মোতায়েন করবে। তবে জার্মানির এসব পদক্ষেপে মোটেও সন্তুষ্ট হতে পারেননি ট্রাম্প। আর এই কারণেই ইউরোপকে শায়েস্তা করার পদক্ষেপ নিচ্ছেন তিনি।